ট্যাক্স রেফারেন্সে আমরা বলতেছি যে আমাদের দেশের যারা আছে তাদের সহযোগিতা নিয়ে কাজ করুন। বিদেশকে যদি দেন তাহলে আমাদের কর্তৃত্বটা চলে যাবে, আমাদের চেয়ারম্যান সাহেব টুটু জগন্নাথ হয়ে যাবে, আমাদের বন্দর টুটু জগন্নাথ হয়ে যাবে। এই বন্দরটা তো আমাদের সম্পদ, এই জন্য বিদেশিরা কেন এখানে আসবে? বিদেশিরা অন্য জায়গায় নিয়োগ করুক, এটাই আমাদের বক্তব্য। বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের নিয়মরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির নিকট ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি ও চট্টগ্রাম মহানগরী জামায়াত ইসলামীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর নায়েব আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রাম 10 সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম 9 সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার AK ফজলুল হক, চট্টগ্রাম 11 সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।